বন্ধুরা কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার, তো প্রত্যেক দিনকার মতন আমার স্নান কমপ্লিট। তো এখন স্নান করে সময়টা তো 9:30 দিকে ছুটি হয়ে গেল, তো একবারে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর ও বাচ্চাগুলোকে নিয়ে বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো। তো কিদুরি নিয়েছিল, কিদুরি আদা কাঁচা লঙ্কা ছেঁচে দিলাম, ও এখন মুড়ি খেয়েছে। আবার একটা সরকারি স্কুলটা আছে যেটা 11টার সময় ছুটি হবে, সেটা আনতে যাবে। এখন 9:30 মতন টাইম হলো, আর ও টিউশনি ছিল আজকে গ্রামে, টিউশনি থেকে চলে এসেছে। আর আর ঠাকুরের বাসন আমি ধুয়ে এসেছি। তো পুজো এখনও করিনি, তো ওরও টাইম হয়ে গেছে, ওই জন্য ওকে মুড়িটা আমি দিয়ে দিলাম। ফুলও তুলে নিয়ে এসেছি, একটু মতো ফুল ফুটেছে, বাসি ফুল টুল সব কিছু ফেলে দিচ্ছি। এখন জায়গাটা মুছবো, নিত্য পুজোটা তবু এখনও দেওয়া হয়নি। চলে এসছে। তো এখানে ডালটা বসিয়ে দিলাম, আগে ডালটা তাকে হোক, তারপর পরে ভাত বসাবো। আর এই কুদরিগুলো নিয়ে এসছে, কুদরিগুলোকে একটু বেটে দিলাম, মুড়ি খেতে বেশ ওর ভাল লাগে, আমি খাই না। আর এখানে ছোলার ডাল ভেজানো আছে, বড়া হবে। মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো মানে বর্ষাকালের মতো লাগছে, কিন্তু বৃষ্টি হয়নি, আর গরমটা অনেকটা কম লাগছে। মানে ভাবছানি যে গরমটা কদিন ধরে ছিল, সেই গরমটা আর লাগছে না। আর সকাল থেকে রোদও দেয়নি, মনে হচ্ছে যেমন সে বর্ষার মতন একটা ওয়েদার চলে এসছে। তো চলো নিত্য পুজোটা দিয়ে নিই। তো স্নান করে আগে নিত্য পুজো দিই, তো না দিলে এখন কোনো কাজ করতে পারছি না। নিত্য পুজোটা এখানে নিস্তির মনে স্থিরভাবে পুজো না দিলে কেমন লাগে। তো খাবে স্কুল যাবে, খিদেও পেয়েছে, তো আমি লোকে দিয়ে দিই, ডালটা বসিয়ে দিই। তারপরে এখন স্থির মনে পুজো পাশে একটু নিস্তির মনে ধক 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 করে আমি করতে পারি না, ওই জন্য দেখে সব কিছু দিয়ে দিলাম, খেতে দিয়ে দিলাম। তারপর ও বেরিয়ে যাবে, এখন আর চা করবো না, এসে আমি চা দেবো, তখনই বাচ্চাগুলো নিয়ে চলে। তো চলো, তোমার সাথে আর বেশিক্ষণ কথা বলবো না, আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেল, এখানে নিত্য পুজো দিয়ে দিলাম, ছাদেও আমি জল দিয়ে চলে এসেছি তুলসী গাছে এখানটা। আর টুকটাক কটা জিনিস শেষ হয়ে গেছিলো, মুড়ি তো আমাদের লাগে এক ভর্তি মুড়ি, আর আমি এই টোস্ট বিস্কুটটা খাই, যে না নিই টোস্ট বিস্কুটটাই মুড়িতে রেখে দিলাম। আর দুটো সবজি মশলা কী কী আনা করেছি, এখানে রুল ময়দা, আর রাজা মেয়েটা খায়, দুধও আমাদের লাগে, দুধ, এখানে সোয়াবিন, এখানে আছে চিনি, আর চা, আর এটা তিল না খসটা কী জানি বুঝতে পারছি না, আর একটা নারকেল তেল বড় নিয়ে এসছে, তো এটার সঙ্গে এটা ফ্রি। আর এখানে আছে আলু, এগুলো টুকটাক কটা জিনিস আমি আনা করলাম। আমার হয়ে গেছে, ডালটাও কমপ্লিট হয়ে গেল, পুজো করলাম, জলখাবার খেলাম। আর এখানে জলখাবারের বাসন সব ধুয়ে নিয়ে এলাম। তো ভাতটা বসাই, তবে সবজি টবজি কাটবো। ভাতটা বসালাম, আলু দেওয়া আছে ভাতে, ভাতটা হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর আগেই তো ডালটা নামিয়েছি ছোপ দিনই, আর আজকে আবার কোনো রকম সবজি করবো না। তো প্রত্যেক দিন একঘেয়েমি সবজি খেয়ে, তো ছোলার ডালটা ভেজা আছে, বেটে বড়া করব, খসটা ভেজানো আছে এখানে, এটাও ভাজবো। এখানে সোয়াবিন ভিজতে দেওয়া আছে, সোয়াবিনটা ভাজা হবে। এখানে মটর ভিজতে দেওয়া আছে, রাতে হবে মটরটা ঘুগনি। আর এখানে কিবুরিটা বনিয়ে দিল, এটা হবে ভাজা। আজকে ভাজাভুজি আর ভাত। আর ও তো তখন কুদরি দিয়ে মুড়ি খেয়ে গেছে, চা খায়নি, এখন এলো, এসে এখন চা হয়ে গেল। চা এখানে আমারও রাখা। মেয়ে দুটো যেহেতু বদমাইশি করবে বেশি, ফোন খুঁজছে, আমি ওদের দুজনাকে, আমি তো ছোটোটাকে স্নান করে দিই, বড়টা স্নান করলো, জলখাবার খেয়েছে। তো ওদেরকে এখন বললাম পড়তে বসতে, তো পড়তে বসেছে কম। আর মা দেখো, মা শুনো, মা এই আবার জানলাটা লাগিয়ে দিচ্ছে, ফ্যানটা লাগাচ্ছে, অফ করছে। হ্যালো, এই আর রাতে আর রুটি করবো না, অনেকটা আগুনের আঁচ থাকে, তো একবারে রুটি করে নিয়েছি, কারণ রাতে মটরটা সেদ্ধ আছে, ঘুগনি করলেই হয়ে যাবে। আর ওয়েদারটা বেশ বর্ষাকাল টাইপের লাগছে। রান্না কমপ্লিট করে নিলাম, আর চুলাটা নিচে নিয়ে চলে গেলো, এই জায়গাটা আমি মুছে দিলাম। আর রান্না করার যা বাসন ছিল কড়াই টড়াই এখন ধুই না, আজকে আমি ধুয়ে দিলাম। আর এখানে মিক্সির বাটি যা কিছু ছিল ধোয়া হয়ে গেল। আর একটু আগুন আছে, তো আর কুকারটা লাগাবো না, মটর আর আলুটা এখানে সেদ্ধ হতে দেবো, গ্যাসে দেবো না, উনানে দেবো। একটু আগুন আছে, নিচে দিয়ে চলে আসবে। ভাত হয়েছে এখানে, আর এখানে বড়াটা ভাজলাম, এখানে কিন্দুরি ভাজা, এখানে সোয়াবিন ভাজা, এখানে খসটা ভাজা আছে, বেশ সুন্দর সাদা সাদা। আর আলুটা তেল লঙ্কা জিরা কড়াই রেখেছি, মাখিনি, নুন টুন সব দেওয়া আছে। এখানে ডাল।
রান্না কমপ্লিট, মুখ হাত পা ধুয়ে দেখি কড়াই টড়াই ধুয়ে নিয়ে চলো না, মোহন নিচে স্নান করছে, ওর হোক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এরকম যদি ওয়েদার থাকে তো স্নান করে চলে এলো, আর তো স্নান হয়ে গেলে এরপর খাওয়া দাওয়া করবো। আর এরকম যদি ওয়েদার থাকে তো বেশ ভালোই লাগবে, কারণ ওই কতদিন যা গরম, এক লাগাতার গরম, আর গরম আর সহ্য হচ্ছে না। আজকে ওয়েদারটা বললাম তো ওয়েদারটা বেশ ভালো আছে। এখন তাই একটু একটু রোদ দিচ্ছে, কিন্তু গরম আজকে হালকা লাগছে, খুব একটা মানে যে কদিন যে ঘুমটানি গরমটা সেটা না। এখন আবার মেঘটা পরিষ্কার হয়ে গেলে সুন্দর হাওয়া দিচ্ছে। তো স্নান করে চলে এসছে, চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর খেতে বসে পড়েছে, তো স্নান করে চলে এলো, তো দিয়ে দিলাম। এখন 2টোর মতো টাইম হতো, বড়ো মেয়েটাকে দিয়েছে। এখানে ছোটো মেয়েটা ভাজাভুজি দিয়ে থাল ভরে গেছে আজকে। সবজি না করলেও তো কী হবে, আলু মাখা, খসটা ভাজা, সোয়াবিন, কুন্দুরি ভাজা, বড়া ভাজা, এখনও কাউকে ডাল দিইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে বিকেলে দেখা হবে। একটু জায়গাটা মুছে নিলাম আমি, একটু জায়গাটা মুছে হয়ে গেল। আর বাসন কটা ছিল, বাসনও ধুয়ে দিলাম, কারণ রান্না করা বাসন তো ধুয়ে নিয়েছি আগেই। এখন কটা থালার মতো ছিল, ধুয়ে নিয়েছি। আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই গুন্ডিটাকে ওর বাবা ঘুম পাড়াবে, ওর বাবা যদি না ঘুম পাড়ায়, গুন্ডিটাকে ওর বাবা ঘুম পাড়াবে। তো দরজাটা লাগিয়ে দাও, নাহলে সারা দুপুর উপর নিচ করবে। আর বড়ো মেয়েটা আর আমি ওইখানে থাকবো, লাইট ফ্যান হয়ে গেলে 2:30টার মধ্যে টাইম হলো। তো এই 2:10 খাওয়া দাওয়া ধোয়া মুছে সব হয়ে গেল, আর সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো একটা টানা ভাত ঘুম দিয়ে দিই। তো দেখো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, উঠেই চা করে নিচ্ছে। এখন 5:30টার মতো টাইম হলো, আর ওয়েদারটা তো আজকে বেশ ভালোই আছে। তো চা খেয়ে নিই, ঘুম থেকে উঠে তো আমরা আগে চা খাই। তো চা খেয়ে নিই। আর এখানে ছোটো মেয়েটা এখনও পর্যন্ত কেউ ঘুমাচ্ছে, উঠেনি। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক। আর আমাদের তো চা করা কমপ্লিট হয়ে গেল। তো বিকেলে যা কাজ থাকে এগুলো আমি করে নেবো। আর আজকে দেখো হনুমান এসেছে অনেকগুলো। তো এখানে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ওদিকে আমি একটু পড়তে বসতে বললাম, ওরা এখানে বারান্দাতে পড়তে বসে। আর আমি একটু টুক করে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে দোকান গেলাম, দোকানে একটা 7 আপ নিয়ে এলাম। আর টুকটাক কটা জিনিস দরকার ছিল, চটপট গিয়ে চটপট নিয়ে চলে এলাম, কারণ মেয়েগুলোকে নিয়ে যাইনি। ওরা পড়ছে যে দোকানটাতে আমি টুকটাক জিনিস নিই, সেই দোকানটাতে ও আর আমি গেলাম। মেয়ে দুটোকে বাড়িতে রেখে গেলাম আর চলে এলাম, যেহেতু ওরা পড়ছিল। তো এখন তো যেহেতু গরমের সময়, এটাই সবথেকে বেস্ট খাবার। তো নিয়ে এলাম, সবাই মিলে খাবো বলে। তো মেয়েটা আবার কাপ নিয়ে এলো। তো কী কী নিয়ে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু এবছর প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো এটা ঘামমাছির লেখাই আছে। তো একটা পাউডার নিয়ে এলাম, আর এখানে একটা রিমুভার নিয়ে এলাম। তো একটা রিমুভার দরকার ছিল। আর এই ছোটো ছোটো দুটো সেফটি পিন কানের নিয়ে এলাম। আর এখানে এক পাতা টিপ, আর সিঁদুরও আমার বাড়ন্ত হয়ে গেছিলো। তো এখানে আমি সিঁদুরও নিয়ে চলে এলাম। তো রুটি তো সকালে কড়াই ছিল, আর ঘুগনিটাও আমি এসে চটপট করে ঘুগনিটা করলাম, কারণ সন্ধ্যা থেকে কিছু আর সেরকম খাওয়া হয়নি, তো ওই জন্য। তো এখানে খেতে বসে পড়েছি। তো মেয়েগুলোকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, ওদেরকে খেতে দিয়েছি। মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে, তোরা খেয়ে দিয়ে এখন শুয়েও পড়েছে। ও আর আমি খাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়েছে, আর সন্ধ্যা থেকে তো কিছু খাইনি। তো এখন 10টার মতো টাইম হলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে বারান্দাতে খেতে বসলাম রুটি আর ঘুগনি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে ছোটোটাকে শুতে বললাম, ও ওর বাবার সাথে এই ঘরেই শুবে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, ঘর দুয়ার গুটানো কমপ্লিট হয়ে গেল আমার এখানে। তো এখানে বড় মেয়েটা আর আমি সব এখানে টেবিল ফ্যানটা দিয়েছি। আর লাইটগুলো এবার বন্ধ করে দেবো। তো লাইটগুলো বন্ধ করে দিলাম। আর শিব মন্দিরের লাইটটা কিন্তু মানে সন্ধ্যার দিকে যে জ্বলে, সে সকালে বন্ধ হয় এই লাইটটা। তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখেছো। তো এই লাইটটা এত আলো, আমাদের মোটামুটি পাড়াটা অনেকটাই আলো হয়ে যায়। আমাদের দুয়ারে তো কোনো লাইট দেওয়ার দরকারই হয় না, কারণ এই লাইটটাতে পুরো লাইট হয়। তারপরে ছাদটাও বেশ লাইটের মানে খুব পাওয়ার আছে লাইটটার।